দুটো বিয়ে করে আমার হলো কেলেঙ্কারি দুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি দুটো বিয়ে করে আমার হলো কেলেঙ্কারি দুই শাশুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি একে দিনে করবো কাজ ফেলবো চুলদারি আমি একে দিনে করবো কাজ ফেলবো চুলদারি আমি একে দিনে করবো কাজ ফেলবো চুলদারি দাদা ঝামেলার উপরে ঝামেলা আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বাবা মা মারা গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি তোমরা ভাবছো আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি কেন তবে দাদা বলি শোনো আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথম বড় শাশুড়িটা মারা গেল বড় বউ বললো দেখো আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা বড় বউয়ের কথা শুনে বড় বউয়ের মায়ের গলায় দড়ি তার 5 দিন যেতে না যেতে আবার ছোট বউয়ের মাটা মারা গেল ছোট বউ বললো দেখো আমার দাদা ভাই কেউ নেই তুমি বড়দির কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোট বউয়ের কথা রাখতে ছোট বউয়ের মায়ের গলায় দড়ি একটা মানুষ দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছি মালসার ভাত খেতে আর ভালো লাগছে না তো যাই হোক আজকে দশার কাজ পাগলা ঠাকুরমশাইয়ের খবর দিয়েছি কিন্তু আমি ভাবছি আমার সেই যন্ত্র দুটো গেল কই ও মা গো তুমি মারা গেছো কে আমার বিড়ি কিনে দাদা এই আমার বড় বউ এর নাম হস্তিনী এই তোর কতবার বলেছি তুই বিড়ি খাবিনি দেখো আমার এই সময় খাওয়ার আশা হচ্ছে আমি কি খাবারটা কি চিন্তা করতে পারো এই অবস্থা নাকি বিড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই এই তুই যদি এই অবস্থা বিড়ি খাস ওই যে আসছে ওর ভালো থাকবে ও তো বিড়ির ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে যাবে ও মা গো ও ও ও আসছি 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 ও স্বামী গো আ আ দাদা এই আমার ছোট বউ এর নাম পদ্মিনী এই তোর কতবার বলেছি তুই গাঁজা খাবিনি গাঁজা কি এমনি খাচ্ছি আমি আমার জ্বালাই খাচ্ছি তোর আবার কিসের জ্বালা রে দিদিকে কষ্টের কথা কি আর বলবো যখন থেকে আমার 3 মাস পড়েছি খালি গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন চাইনিজ যুগে কত ভালো মন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খা চিলি চিকেন খা ফ্রাইড রাইস খা না ও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি এই অবস্থায় গাঁজা খাস ওই যে আসছে আর ভালো থাকবে কেন ও তো গাঁজার আটায় অন্ধ হয়ে যাবে দাদা আমি বুঝতে পারছি আমার যা ভাগ্যের কন্ডিশন একটা বিড়িখোর আর একটা গাঁজাখোর শিওর হবে এই দেখো ঠাকুরমশাই কখন আসবে আমি দাঁড়াতে পারছি না শরীর কাঁপছে আমার দাঁড়া দাঁড়া অস্থির হয়নি সেই পাগলা ঠাকুরমশাই তার খবর দিয়েছি এক্ষুনি এসে পড়লো বলে দশা বাড়ি এসে কাজ করবো ভালোবেসে দশা বাড়ি এসে কাজ করবো ভালোবেসে চালাল কোলা হাতে ঝোলা নেব প্যাকেট থেকে ঠাকুরমশাই বাবলু তোরা সব আয় আয় বেলা যে বয়ে যায় তোরা সব আয় আয় বেলা যে বয়ে যায় তোরা সব আয় আয় বেলা যে বয়ে যায় ঠাকুরমশাই ভালো বাবা ভালো হ্যাঁ তোমরা সব ভালো হ্যাঁ বসো বাবা বসো এ কি বাবলু সবার একটা করে গলায় দড়ি হয় তো দুটো গলায় দড়ি কেন বাবা বুঝতে পারো না আমার দুটো বউ দুটো শাশুড়ি আচ্ছা আচ্ছা দুটো শাশুড়ি সব একসঙ্গে খায় এই যে শাশুড়িরা মারা গেছে হ্যাঁ যাওয়ার সময় বলে গেছে বাবা আমাদের তো ছেলেপুলে কেউ নেই আচ্ছা তা আমাদের গলায় দড়িটা তুমি করো বাহ তা দুটো শাশুড়ির কথা রাখতে দুটো গলায় দড়ি এই কাজটা করার জন্য তোমার ডেকেছি বাবা এই কাজটা তোমার করতে হবে হ্যাঁ কাজ করব সবার কাজ করে করে আসি তোরও কাজ করব তবে একটা দমকা খরচ হবে দমকা খরচ হ্যাঁ দেয়া হবে তবে আয় এই দেখো তুমি হাতটা ধরো আমি তয় তয় বসি শরীরটা কাঁপছে দাঁড়া দাঁড়া অস্থির হইসনি এই দেখো আমার কন্ডিশন খুব খারাপ তাও আর ধরছে না হাতটা ধরো দাঁড়া দাঁড়া অস্থির ও বাবা গো শালা যেন বড় বাজার গাড়ি থেকে মাল্লা ভালো
ঠাকুর মশাই, বাবা একটু ঠিকঠাক ভাবে কথাবার্তা বলো। না না বাবা, ঠিক আছে বাবলু, ঠিক আছে। এ কি বাবলু, মা ঠাকুর এরম ছেদরে বলছে কেন বাবা? দেখো ঠাকুর মশাই, এই হাঁটুটা যদি আমার একে লাগে না, আমার বাচ্চার অসুবিধা হতে পারে। আচ্ছা আচ্ছা, তাই আমি আমার পজিশন মতো আমি বসছি। ঠিক তুমি আছে। ঠাকুর মশাই কাজ করতে এসছো, কাজ করে চলে যাবে। হ্যাঁ। তোমার অত কথা কি গো? এই বাচ্চা ঘুরে যাবে। যাবে বললে যাবে। এই বাবলু সামলা বাবা, রেগে বাড়ি চলে যাবো। না না বাবা, রাগারাগি করলে হবে না বাবা, হ্যাঁ? ওরা মৃত্যু পথে পড়েছে বাবা, ওরা অবলা, একটু ম্যানেজ করে নাও বাবা। শুধু তুই বলছিস বলে আমি ম্যানেজ করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, এ কি বাবলু, তোদের কি সব ওই প্রেগনেন্ট ফ্যামিলি? বাবা দেখা তো পাচ্ছ, তবুও তো বলার কি আছে? ঠাকুর মশাই, হ্যাঁ। ফ্যামিলি কথা যে বললে যখন, আচ্ছা। তাহলে শোনো। বলো। আমার এই ফ্যামিলি 5 জন মেম্বার। আচ্ছা আচ্ছা, এটা আমার স্বামী, বাহ। এটা আমার সতী, বাহ, বাহ, বাহ। আমার পেটে বাচ্চা, আচ্ছা। আমার সতী নেই পেটে বাচ্চা। একটা বিড়াল আছে, হ্যাঁ। তার পেটে বাচ্চা। আচ্ছা। একটা কুকুর আছে, হ্যাঁ। তারও পেটে বাচ্চা। এদের পুকুরে জাল ফেললে মাছের পেটেও বাচ্চা, আর ওই এক ঢমন বাচ্চা। ঠাকুর মশাই, তুমি কিন্তু বলতে বলতে খুব বাড়াবাড়ি করে ফেলছো। আমার বাড়ি এসে আমি ঢং বাচ্চা রাগিনি বাবলু, রাগিনি বাবা। রাখবে না? বলি শোন বাবা, তুই বাচ্চা মতো ছেলে, ভালো ফ্যামিলি গুছিয়ে নিয়েছি। আমি চক্রবর্তী লোক, এত বড় ফ্যামিলি গোছাতে পারিনি। আয় বাবা আয়, এবার টুকটুক করে মন্ত্রগুলো গুছিয়ে নিবি, আয়। হ্যাঁ, অত কথায় হাত দিয়ে লাভ নাই, তাড়াতাড়ি কাজটা সেরে দাও। বসো বাবা বসো। হয়েছে? হ্যাঁ বলো, হাতের কষে জল নাও। অং মিনু, অং মিনু, অং মিনু। হয়েছে? হ্যাঁ, মন্ত্র শুরু করি, মন্ত্র শুরু করি। বলো নম পবিত্র বা পবিত্র বা অপবিত্র। ইয়া 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 ইয়া। এ বাবলু, এই মা ঠাকুনি কি গো উঠেছে নাকি রে? না না বাবা, গৌটিনে গৌটিনে বুঝতে পারো না, ও তো সুরের মাস্টার। হ্যাঁ। তুমি ভাবছো গৌ উঠেছে? না, ও খেয়াল করছে, খেয়াল করছে, খেয়াল করছে। ও আমি বুঝতে পেরেছি, মানে তুই কার্যবাড়ি হরিনামে দল ভাড়া করিসনি, ওই জন্য রাগ রাগিনি টানছে। আয় বাবা, দেরি করিনি। হ্যাঁ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে? হ্যাঁ বলো, পবিত্র বা পবিত্র বা গয়া গঙ্গা গঙ্গা গোদাবরী গোদাবরী যমুনা চৈব। যমুনা চৈব। হ্যাঁ, ছি। এ বাবলু, এ কি রে, মা ঠাকুরের মুখে কাবাট করে ঝাড়লো? বাবা বরের আটার মতো চ্যাট করছে। আমি ঠাকুর মশা লোক, সিন্নি টিন্নি খাই না। শুধু বিড়ি বিড়ি গ্যাস এনে তুই খা। বাবা কিছু মনে করো না বাবা, ও তো বিড়ি খোর। ও বিড়ি খোর? হ্যাঁ বাবলু, মা ঠাকুরি হাঁচলো না পাঁদলো বললেন? বাবা কিছু মনে করো না বাবা, তাড়াতাড়ি তুমি কাজটা সেরে দাও। ঝপ করে বাবা, গপ করে 4টে মন্ত্র বলো, টুক করে বাড়ি চলে যাবো। হয়েছে? বলো গোদাবরী গোদাবরী যমুনা চৈব যমুনা চৈব অং নম নমো নমস্তুতে। বেদি চারিপাশে জল মার বাবা। ও মা গো, কি হয়েছে? হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স! এই বাবলু, বাবা এই ডাম্পার গাড়িটা কোথায় পাঠালি বাবা? বাবা ডাম্পার গাড়িটা পুকুর পাড় টু হাসপাতাল। পুকুর পাড় টু হাসপাতাল? হ্যাঁ বাবা, ছোট বউকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ছোট বউয়ের মায়ের কাজটা গাঁটি গোঁজা থাক। তুমি তাড়াতাড়ি বড় বউয়ের মায়ের কাজটা সেরে দাও। বলছিস? এ বাবা যা, আমার কোলার পেটকো চটকে গেছে, যা। এ বাবা কেশর আন্টি অ্যাম্বুলেন্স করে হাসপাতাল চলে গেছে, যা। বাবা বলি শোনো, ওই যা আছে ওই দিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে দাও। বলছিস? ঝপ করে বস বাবা, ঝপ করে বস, মোটে সময় নেই। হ্যাঁ মন্ত্র শুরু করি, হ্যাঁ। মন্ত্র শুরু করি। বলো বলো অং নম ওম নমো 3 মন চাল অং। ঠাকুর মশাই, এই এই না 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 না, বলি তুই কি দিবি? সরকার দেবে, তুই আমার দিবি। তা বলে 3 মণ চাল? আরে আমরা বড় ফ্যামিলি, চক্রবর্তী লোক, এটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, দেয়া হবে, দেয়া হবে? দেয়া হবে। তাহলে কাজও হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মন্ত্র শুরু করি। হুম। বলো 3 মন চালং 3 মণ চালং 2 কেজি ডালং 2 কেজি ডালং 1 লিটার সর্ষে তেলং 1 লিটার সর্ষের তেলং কাঁচকলায় পুকুর পাড়ে কাঁচকলায় পুকুর পাড়ে নমো নমস্তুতে। নমো নমস্তুতে। ঠাকুর মশাই দাঁড়াও। হেই বসে আছি, দাঁড়াবো?
হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? ও হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ 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 দিদি, বল বল বল, কি হয়েছে? বাবা, বাবা মারা গেছে? ও বাবা, তোমার এই সময় যাওয়ার সময় হলো? এই যে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? এই তোরা তো আমার বাবা দেখি না, হ্যাঁ। বাবা দিদির বাড়ি থাকতো, হ্যাঁ। দিদি ফোন করে বললো হঠাৎ বাবা স্ট্রোক হয়ে মারা গেছে। ও বাবা গো, তুমি ওখানে গিয়ে মরলে কেন গো? এই বাবলু, বাবা কান্নাকাটি করছিস, কি হয়েছে বাবা? ও ঠাকুর মশাই, আমার শ্বশুর মশাই মারা গেছে গো। ঠাকুর মশাই, এ আমার চালের বস্তা কই রে? এ ঠাকুর মশাই, না না, আমার না বলিটা কোথায় গেল? এ ঠাকুর মশাই দাঁড়াও, বাবা দাঁড়াও, গামছাটা কই রে? এই তো। এ আমার জুতোটা কোথায় গেল? বাবা দাঁড়াও দাঁড়াও, তোদের কাজ আমি হওয়াচ্ছি, দাঁড়া। ঠাকুর মশাই, এই ঠাকুর মশাই, কি হচ্ছে এসব? এ হেই, এ ঠাকুর মশাই দাঁড়াও, বাবা দাঁড়াও, এ হেস, ঠাকুর মশাই, কি করছো তুমি? এ হেই। ঠাকুর মশাই দাঁড়াও, দাঁড়াও, তোদের কাজ আমার দ্বারা হবে না। তোরা অন্য ঠাকুরমাটাকে সেরে নিবি। তোদের কাজ আমি ঘেটে চাটনি করে দিয়ে চলে গেলাম। ঠাকুর মশাই, এ ঠাকুর মশাই, এই দেখো, পাগলা ঠাকুর মশাই ডাকারাই করে চলে গেল, এখন কি হবে কি? এই ঠাকুর মশাই যাই যাক, হ্যাঁ। সব কাজ পড়ে থাক, হ্যাঁ। এখন যেতে হবে কোথায়? বাবার সৎ কাজ করার জন্য, হ্যাঁ। ওই শ্মশানে। দাদা, ঝামেলার উপর ঝামেলা, তার উপর ঝামেলা। একটা মানুষ তিনটে দড়ি, দুটো ছিল তাতে হলো না, আবার বাবাটা মারা গেল, তিনটে দড়ি নিয়ে ঘুরছি, মালসার ভাত আর খেতে পাচ্ছি না। তো যাই হোক, দুটো বউকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এই সুযোগ ঠাকুরমশাইকে খবর দিয়েছি, ঠাকুরমশাই এলে বাবার কাজটা তাড়াতাড়ি সেরে নেব। এই বাবলু, তা তুই কি আমার ছাড়া অন্য কোনো ঠাকুরমশাই দেখতে পাস না? দেখো বাবা, তোমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পূর্বপুরুষের সমস্ত কাজ তোমরা করে আসছো, আচ্ছা আচ্ছা। তাই আমার এই কাজটা আমি তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না। এই বাবলু, সে দুটো কোথায় পাঠালি বাবা? বাবা বলি শোনো, সে দুটোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। এই সুযোগ তুমি আমার বাবার কাজটা তাড়াতাড়ি সেরে দাও। ঝপ করে বাজবো বাবা, গপ করে চারটে মন্ত্র পর টুক করে বাড়ি চলে যাবে, ঝপ করে বাজ দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্র শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি, মন্ত্র শুরু তাড়াতাড়ি। করি, হাতে হাত দাও। হ্যাঁ। বলো বলো, অঙ্গ নমঃ। ওং নমঃ, অং নমঃ, ওং নমঃ, অং নমঃ, ওং নমঃ। নমর উপরে বেশি করে চাপ দে। হ্যাঁ। শুভ বিবাহ। ঠাকুরমশাই, এই না 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 না, মানে প্রথম থেকে একটার পর একটা বাঁধা পড়ে আসতেছে, আমার আর মাথা ঠিক নেই। আমি ছাদ বাড়ির মধ্যে বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়ে বাড়ির মধ্যে ছাদ বাড়ি ছেড়ে দিচ্ছি। এ ঠিকঠাক করে ঝাড়ো, ঠিকঠাক করে ঝাড়ো। এবার ঠিকঠাক ঝাড়বো। হ্যাঁ। হ্যাঁ, দেবো ঠিকঠাক হাত দে। ঝাড়ো। হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, বলো অঙ্গ নমঃ। ওং নমঃ, শুভ কাজ, শুভ কাজ, শিগগিরই ভালো 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 ভালো। এই যে যা ফের বাঁধা। তুমি একটা মানুষ নাকি, একল ফোন করলে না, একটু দেখতে গেলে না? এই তোর তো আমি হাসপাতালে ভর্তি করে দিয়েছি, হ্যাঁ। এদিকে আমি বাবার কাজ করছি, তুই চলে এলি কেন? তোর হয়েছেটা কি? আমার কি হয়েছে জানো না? কি? আমার তো ছেলে হয়েছে। মাতা, মেঘ ছড়িয়ে চাঁদের আলো ওকে মেরেছে, মেঘ ছড়িয়ে চাঁদের আলো ওকে মেরেছে, তাই তো কুকু আমার কোলে হেসে উঠেছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। এই যে তোমাকে নাচে কেনে আমার দেখতে গেলে না একটা বার। এই তুইও চলে আসছিস? হ্যাঁ। তাই এর নয় ছেলে হয়েছে, তোর কি হয়েছে কি? এই দেখো, ডাক্তার আমার বলেছে আমার আর 1.5 দিন বাকি আছে। চিন্তা করতে পারো, ওই জন্য বলে গো, মেয়ের পেটে মেয়ে, 1.5 দিন সময় বাকি আছে, মায়ের কাজ সারবে বলে চলে এসছে। তাই তোরা যে আরম্ভ করেছিস, আমার কি এই কাজটা করতে দিবি? কেন? না সব ঘেটে ঘন্ট করে দিবি? ঠাকুর মশাই, হ্যাঁ। বাবা তোমাকে হাত জোড় করেছি বাবা। আচ্ছা। আমার এই বড় ভাইয়ের ছেলে হয়েছে, এর কাজটা বাদ থাক। ডাক্তার এখন বলেছে এর 1.5 দিন সময় বাকি আছে। মাত্র 1.5 দিন? হ্যাঁ, 1.5 দিন। আচ্ছা। তাই এর কাজটা আর আমার বাবার কাজটা তাড়াতাড়ি তুমি সেরে দাও বাবা। বলি শোন বাবা,
প্রথম থেকে একটার পরে একটা বাধা পড়ছে বাবা, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, তুই অন্য ঠাকুর মশাইটাকে সেরে নে বাবা, আমি চললাম। ঠাকুর মশাই আর শুভ কাজ ঘেঁটে দিল এই মেয়ে এসে। আর এক গলাতে তিনটে দড়ি, জীবন যায় শেষে। বাবা বলি শোন, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, তুই অন্য ঠাকুর মশাইটাকে সেরে নে। ঠাকুর মশাই আর শুভ কাজ ঘেঁটে দিল এই মেয়ে এসে। এক গলাতে তিনটে দড়ি, জীবন যায় শেষে। নাও না নাও না কোলেতে নাও না, নাও না নাও না কোলেতে নাও না, কোলে নিয়ে ভালোবেসে ওরে শুভ কাজ ঘেঁটে দিল এই মেয়ে এসে। এক গলাতে তিনটে দড়ি, জীবন যায় শেষে। আরে শুভ কাজ ঘেঁটে দিল। দেখো ঠাকুর মশাই, আমার বাইরে সব ঠিক আছে, আচ্ছা। আর ভিতরে ঢপ ঢপ করছে। এই বাবা। আমার কাজটা সেরে দাও, আমি চলে যাই। মা ঠাকুনি মা গো, তুমি তোমার নিজের বুড়ো আমলে পা তুমি নিজে দেখতে পাচ্ছ না, তোমার কাজ তো আমি সারবো। ঠাকুর মশাই দাও না কাজ সেরে। পোকো ঘাতে জানাবো তুই ধরে। কি বলছো কি? ঠাকুর মশাই, বাবা তুমি আমার বাড়ি এসে আমার এই টিপটপ বইয়ের উপর অভিশাপ ঝাড়ছ। নিরামিষে আলু খোলা নেই স্বাদ, চুরি করে খানা তুই মাংস ভাত। পোড়া, তোর মৃত্যু হয় না, ও মাংস ভাত খাবে, আর আমি কি ভেসে এসেছি? দাদা আমি খাই নিরামিষ, এ খাবে মাংস, এর তো হ্যাকাতে বংশ। এই বাবলু, ছুচু বাড়ি তুই মাংস ভাত খাচ্ছি। ঠাকুর মশাই দাও না কাজ সেরে। পোকো ঘাতে জানাবো তুই ধরে। নিরামিষে আলু খোলা নেই স্বাদ, চুরি করে খানা তুই মাংস ভাত। নাও না নাও না কোলেতে নাও না, নাও না নাও না কোলেতে নাও না, কোলে নিয়ে ভালোবেসে ওরে শুভ কাজ ঘেঁটে দিল এই মেয়ে এসে। এক গলাতে তিনটে দড়ি, জীবন যায় শেষে। আরে শুভ কাজ ঘেঁটে দিল। ঠাকুর মশাই, বাবা আমি একটা মানুষ, গলায় তিনটে দড়ি, আচ্ছা। এই নিয়ে ঘুরতে আর ভালো লাগছে না, হ্যাঁ। মালসার ভাত আর খেতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। তুমি এর থেকে মুক্তির উপায়টা বলে দাও। বাবা বলি শোন, এর উপায় আমার জানা নেই, এর উপায়টা আমি জানি, তারপরে তোর আমি বলবো। ঠাকুর মশাই দাও না তুমি বিধান। ওরে 1 বছর পরে হবে সমাধান। 1 বছর? হ্যাঁ। আমি 1 বছর এই দড়ি নিয়ে ঘুরবো আর মালসার ভাত খাবো? আমি কি আর বেঁচে থাকবো? আমি তো শুকিয়ে শিম পাতা হয়ে যাব। ষষ্ঠী পুজো লাগবে বলো কটা দিন, ভালো সুক্ত নষ্ট করে পোকাশিম। ঠাকুর মশাই কি বলছো তুমি? হ্যাঁ মা ঠাকুনি রাগ করবে না মা, দেখবে কোনো সমাজ বাড়িতে ভালো একটা যদি শুক্তো হয়, হ্যাঁ। তা সেই শুক্তোতে যত রকম ভালো সবজি দাও না কেন, হ্যাঁ। সেই শুক্তো যদি একবার পোকাশিম ঢুকেছে, সে শুক্তো তো নষ্ট হবে। ঠাকুর মশাই দাও না তুমি বিধান। 1 বছর পরে হবে সমাধান। ষষ্ঠী পুজো লাগবে বলো কটা দিন, ভালো শুক্তো নষ্ট করে পোকাশিম। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। খাল কেটে কুমিয়ে নেবে। ওরে শুভ কাজ ঘেঁটে দিল এই মেয়ে এসে। এক গলাতে তিনটে দড়ি, জীবন যায় শেষে। আরে শুভ কাজ ঘেঁটে দিল। ঠাকুর মশাই, বাবা তোমাকে হাত জোড় করেছি বাবা, আমি এই একটা গলায় তিনটে দড়ি নিয়ে ঘুরতে পারছি না, আচ্ছা। মালসার ভাত আর খেতে পাচ্ছি না, এর থেকে মুক্তির উপায়টা তুমি আমার বলে দাও। বলি শোন বাবলু, প্রথম থেকে একটার পরে একটা বাঁধা পড়ে আসছে বাবা, এ কাজ আমার দ্বারা হবে না, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে 42 সালের পাঁজি ঘুরে দেখছি, যদি কোনো বিধান পাই তাহলে 6টা 7টা ঠাকুর মশাই ডেকে এনে তোর কাজ আমি সেরে দিয়ে যাবো। এখন আমি চললাম। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। এই দেখো, তাহলে কি সমাধান হবে না কোনো দিন? ওরে ছোট বউ, বড় বউ, বলো। আমি বুঝতে পেরেছি আমার এই কাজটা এখানে করা সম্ভব নয়, কারণ এই কাজ করতে গিয়ে একের পর এক বাধা এসে হাজির হচ্ছে, তাই সকল দুঃখ কষ্ট বুকে নিয়ে এ কাজ করতে হলে যেতে হবে আমার ওই গয়া। আমাদেরকে নিয়ে যা। সুখের সাগরে আমি সব ভুলে গিয়ে খুশি হয়ে আজ আমরা থাকব। ওগো বড় বউ, বলো। ছোট বউ, ওগো খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমরা থাকব। দুঃখ সুখের মাঝে থেকে, দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি কেড়ে আনবো। বড় বউ, বলো। ছোট বউ, ওগো খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমরা থাকব। সুখী হয়ে
সুখী হয়ে আজ আমরা থাকব সুখী হয়ে আমরা থাকব